رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ শুকর যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দীর্ঘ ক্লাস করার পরে একটা সময় আমরা একত্রিত হতে পেরেছি, একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। এর জন্য আমরা সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেকে দূর দূরান্ত থেকে আসছি এখানে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন বিধায় আমরা দূর দূরান্ত থেকে এই জহিরুদ্দিন মাদ্রাসায় একত্রিত হতে পেরেছি। আজ যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো না বাসত, মহব্বত না করত, তাহলে এখানে আমরা আসতে পারতাম না। আমাদের মতো অনেক ছেলেরা, অনেক মেয়েরা আছে যারা বাড়িতে আছে, স্কুল কলেজে আছে, যিনি প্রতিষ্ঠানে আছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ পড়ালেখা বাদ দিয়ে বসে আছে। তো আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে যাচাই করে বাছাই করে ইলমে দ্বীন শেখার জন্য নবীর ঘরে আসা এবং ইলমে দ্বীন শিক্ষা করার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর কিছু না। শুধু ইবাদত বন্দেগী করলে হবে? দুনিয়াতে চলতে গেলে তো খাইতে হবে, পড়তে হবে, সংসার করতে হবে, এগুলো তো করতেই হবে, না তো আমার পেট চলবে। যদি পেটের জোর না থাকে তাহলে পিঠে সরবে, পেটের জোর থাকলে পিঠে সরবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জায়গায় পাঠাচ্ছি, পিতা মাতার একটা উদ্দেশ্য থাকে, থাকে না? পিতা মাতার একটা উদ্দেশ্য থাকে যে আমার সন্তান লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, পড়াশোনা শেষ করার পরে একটা চাকরি করবে বা ব্যবসা বাণিজ্য করবে, যে কোনো একটা উদ্দেশ্য থাকে। তো যেসব পিতামাতা সন্তানদেরকে পড়ায়, প্রত্যেকটা পিতামাতার একটা উদ্দেশ্য থাকে যে আজকে আমার সন্তানরা পড়ালেখা করতেছে, সুন্দর রেজাল্ট যাতে করে, সুন্দর মানুষের মতো মানুষ হতে পারে, 10 জনে যাতে ভালো বলে। এই জন্যই আমরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাদের সন্তানদের পিছনে দৌড়াচ্ছি। তো আজকে আমরা এখানে আসছি, আমাদের বড় হুজুরের বড় সন্তান মুকিত ভাই, সে অনার্স পরীক্ষা দিয়েছিল। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দোয়ায়, সকলের দোয়ায়, মুরব্বিদের দোয়ায়, ভাইজানের চেষ্টায় সে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য শুধু এই চেষ্টা নয়, এই সফল নয়, যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমাদেরকে তো আবার ফিরে যেতে হবে, না? দুনিয়া ত্যাগ করে আমাদেরকে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আমাদের পরীক্ষা কোনটা? যখন আমরা দুনিয়া ত্যাগ করে ওই কবরে চলে যাবো, আমাদের পরীক্ষা ওইটাই হলো আমাদের আসল পরীক্ষা। তো দুনিয়াতে থাকতে গেলে, আমি প্রথম বলছি, দুনিয়াতে থাকতে গেলে অনেক কিছু করতে হবে। যেরকম আজকে আল্লাহ তাআলা আমাদের ভাইজানকে পরীক্ষার উত্তম মাকাম দান করছে, তো এটাই আমাদের আসল পরীক্ষা নয়, কবরই হলো আমাদের আসল পরীক্ষা। যে দুনিয়ার এই পরীক্ষায় পাশ করে আমি ভাববো যে এই পরীক্ষায় আমি পাশ করে গেছি, হয়তো আমি কবরের পরীক্ষায় পাশ করে যাব, বা আমি সারাদিন কবরের ওই প্রশ্ন করতেই থাকলাম। এভাবে সারাদিন মুখস্থ করলেও কবরে যে আমি উত্তর দিতে পারবো না। এই জন্য আমাদের এই দুনিয়ায় থাকতে গেলে অনেক কিছু করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে। আমরা এই দুনিয়ায় কিছুদিনের জন্য আসছি, মুসাফির। যেরকম একজন মেহমান আসে আবার চলে যায়, তো আমরা এই দুনিয়াতে আসছি আবার চলে যাব। এই জন্য আমরা যারা পড়ালেখা করি, যাতে সুন্দরভাবে পড়ালেখা করতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, ইলমে দ্বীন হাসিল করতে পারি, এবং কাল কিয়ামতের ময়দানে যাতে আমরা এই ওসিলায় আমরা নাজাত পেতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা সকলে ভালো আছেন? বুঝে তো মনে হচ্ছে না ফিরা।
আবার বলেন, সকলে ভালো আছেন? এবার মনে হচ্ছে যে আপনারা কিছু বলছেন না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নু'তিহি মিনহা সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে তিনি ঘোষণা করেছেন, যারা দুনিয়া চায়, দুনিয়ার শান্তি যারা চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার শান্তি দান করেন, এবং যারা আখিরাতকে চায়, আখিরাতের শান্তি যারা চায়, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের শান্তি দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে হাদিস শরীফের বর্ণনা আছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের বর্ণনা ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে সৃষ্টি না করা হতো তাহলে একটা বালকণা পর্যন্ত সৃষ্টি করা হতো না। এই আল্লাহ রাসূল পৃথিবীর জ্ঞানের ঊর্ধ্বে জ্ঞানী, দার্শনিকের ঊর্ধ্বে দার্শনিক, পণ্ডিতের উপরে পণ্ডিত, আলেমদের উপরে আলেম, এবং জ্ঞানীর উপরেও জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? তারই মাদ্রাসায় দাঁড়িয়ে আজকে আমরা অভিভাবক এবং আমাদের পুত্র সন্তান এবং মেয়ে সন্তান তাদেরকে আমরা সম্মুখপান করে নিয়ে আমরা এখানে বসে দুটি কথা শুনছি এবং বলছি। তো এই আল্লাহ রসুলের ঘরে আমরা এখানে দাঁড়িয়ে আজ থেকে কমিটমেন্ট করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলো এখানে আমরা এনেছি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের দিলের মাকসাদ থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যেন এরকম ইলমে-দ্বীন করার, ইলমে-দ্বীন শিক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়েছেন মদিনাতুল মুনাওয়ারা, গোটা পৃথিবী ইলমের দরওয়াজা, ইলমের শহর, ইলমের কি আলিমুম বাবুহা। এই গোটা পৃথিবী ইলমের শহর হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই ইলমের শহরের দরওয়াজা হয়েছে আলী। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদ্বয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার বিবাহের পয়গাম নিয়ে যাওয়া হলো, অনেক লোক বিবাহের পয়গাম নিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তিনি কিছু বলেন না, মুখ বুজে থাকে। হুজুরের কাছে অনেক প্রস্তাব আসে, কিন্তু প্রস্তাব হুজুর শুনে থাকে, বসে থাকে, কোনো কথা বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলীকে বলা হলো, আলী রে তুমি যাও, তুমি বসে আছো কেন, তুমি যাও, তুমি বিয়ের প্রস্তাব, ফাতেমার বিয়ের প্রস্তাব তুমি। তো তখন হযরত আলী কারামাল্লাহু তাআলা তিনি যে হুজুর বসে আছেন, হুজুরের কাছাকাছি যে তিনি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ রসুল বললেন, আলী তুমি কিছু বলবে? হযরত আলী বললেন যে হুজুর না, আমি কিছু বলবো না। তিনি তাবাসসুমি, তিনি মুস্কি হাসলেন, মুস্কি হেসে চলে আসলেন। আবার যখন আসলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী তুমি কি কিছু বলেছো? বলে, আমি কিছু বলতে পারি না, আমার লজ্জা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার পাঠিয়ে দিলেন, আরে তুমি যে কিছু বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর গোটা বিশ্বের ভিতরে ইলমের শহর তিনি, আর এই ইলমের শহর তিনি খুঁজেছেন কোথায় একটা পুত্র সন্তান পাওয়া যায়, কোথায় একটা পাত্র পাওয়া যায়, যেই পাত্রটির কাছে আমার মেয়েটা দিলে সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব দান হবে, যার জন্য তিনি খুঁজেছেন আলিমুম বাবুহা। এই শহরের দরওয়াজা হয়েছে হযরত আলী, এই আলীকে খুঁজেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলকে আজকে আমার ভাইজান মুকিদ, আব্দুল মুকিদ সাহেব, তিনি যে এত পরিশ্রমের মাধ্যমে কষ্ট করে রাত জেগে এই বড় মাদ্রাসার বিশাল দায়িত্ব এই ভার নেওয়ার পরেও আলহামদুলিল্লাহ তিনি এত প্রচেষ্টার মাধ্যমে আজকে ইসলামিক স্টাডিজ থেকে মানে বিশাল বহু কথা
অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই আলহামদুলিল্লাহর ভিতরে আমি সুগন্ধি পেতে চাই। আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ টুকুন নিয়ে যেন আমাদের হৃদয় মানে উজাড় করে দিয়ে, আমাদের হৃদয়টাকে উত্থাপনা করে দিয়ে যেন এই আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়ের সঙ্গে আল্লাহ তাআলা মিলায়, তার যে সে যেই পথে ইসলামী অ্যাটাচমেন্টের ভিতরে লেখাপড়া করে চলেছে, আল্লাহ তাআলা আমাদের ওই দরওয়াজাটুকুন যেন কবুল করে দেয়। সকলে বলি আমিন। আসুন, আজকে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে কোরআন শিক্ষা করে সেই পৃথিবীতে সবথেকে বড় জ্ঞানী গুণী এবং মহোদয় ব্যক্তি, আর এবং যে শিক্ষা করায় সেও তেমন। তো আসুন, আমরা এই এলেম অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা এনেছেন। আর আমার ভাই আব্দুল মুকিত সাহেবের জন্য আমরা অবশ্যই সকলে দোয়া করব যে তার মতো আমাদের সব সন্তানগুলো আশাবাদী আমাদের বুকে ব্যক্ত করে, যে তার মতো যেন আমরা এইভাবে লেখাপড়া করে সুখকে, কষ্টকে, বৃষ্টিকে, বাদলকে, বর্ষাকে হিম্মতের সঙ্গে জয়ী করে মনকে উজাড় করে নিয়ে যেন আমরা বিদ্যা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিদ্যা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তুমি দেখো নজর করে, প্রভু গো, তোমারই রহমত, তোমারই বরকত আমাদের সঙ্গে লেগেই আছে। তা না হলে এত বড় মাদ্রাসা এখানে গঠিত হতো না। তুমি তো একটা খোলা জমিন এখানে গেছিলে আল্লাহ গো, এত প্রচেষ্টার মাধ্যমে মাথার গাম পায়ে পড়ে যায়, বিন্দু বিন্দু গাম, রক্তের কণা বিন্দু বিন্দু হয়ে গাম ঝরে এই জমিনের পরে পড়েছে আল্লাহ। এরপর তোমার নবীর ঘর মাদ্রাসাকে আমরা এখানে উপস্থাপন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ হচ্ছে। মান বানা লিল্লাহি মসজিদান